মানে না, চলো দৌড়াও তুমি। পুশ করো। স্কি রাইড শুরু হয়ে গেছে, তো চলো স্কি রাইড, সরি টিউব রাইড এখন চালু করছি। চলো বন্ধুরা। হ্যাঁ এটা প্যাকেজে নিয়েছি, প্যাকেজটা পরে জানাবো। তো বন্ধুরা, ইয়াক চলার পর আমরা এটিপি রাইড নিয়ে নিয়েছি, ডাংরিটা খুলে দিয়েছি, বিরাট গরম লাগছে। এই তো গাইস, আমরা চলে এসেছি এই যে ডাংরি পরে, এখন যাচ্ছি অ্যাক্টিভিটি করতে, দেখি কি কি অ্যাক্টিভিটি করা যায়। এই হচ্ছে ভিউ, বরফ খুব কম, এখানেই অ্যাক্টিভিটি করতে হবে আমাদের, কিছু করার নেই। ঠিক আছে, এই যে আসছে মা মেয়ে। হ্যালো বন্ধুরা, আমি সুখেন। আজ আপনাদের নিয়ে এসেছি হিমাচলে এক জাদুকরি জায়গায়, যার নাম শিশু। আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমরা গাড়িতে অনেকটা লম্বা জার্নি করে অটো টানেলের মধ্যে দিয়ে আমরা বরফের বুক ছিঁড়ে শিশু উপত্যকায় পৌঁছেছি। লাহুল উপত্যকায় সাদা বরফের রাজ্যটা যে কতটা অ্যাডভেঞ্চার আর আনন্দে ভরা, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সারা বছরের ক্লান্তি ভুলিয়ে আজকের দিনটা আমরা যেভাবে কাটিয়েছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এখানে আসার মূল আকর্ষণটাই ছিল স্নো রাইড, তাই আমরা আর দেরি না করে প্রথমেই শুরু করলাম স্কি রাইড। এটা প্যাকেজে নিয়েছি, প্যাকেজটা পরে জানাবো। তো চলো এই স্কিটা করি, দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়। চলো নেক্সট ভিডিও স্কিটা দেখাচ্ছি। চলো রেডি। পাহাড়ে বা হিমাচলে ঘুরতে এসে বরফ নিয়ে খেলতে গেলে অনেকেই কনফিউশন হয়ে যায় কোথায় কি ভাড়া পাওয়া যায় বা দাম কেমন। তবে আজকে আমি আপনাদের একটা দারুণ টিপস দিই। অনেকে হয়তো পাহাড়ে এই রাইডগুলো চড়তে ভয় পান, ভাবেন হয়তো খুব বেশি হয়তো অর্থ ব্যয় হয়ে যাবে, কিন্তু আমরাও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু বাস্তবটা একটু অন্যরকম। আমরা এই পুরো প্যাকেজটা নিয়েছিলাম 1200 টাকা মাথা পিছু। এই 1200 টাকার মধ্যে কি কি পেয়েছি অবশ্যই আপনাদের জানা উচিত। আরে মেয়ের জুতোটা হচ্ছে না আসলে। তুমি জুতো পেয়েছো ওখানে? স্টিল নিয়েছো? আচ্ছা ডিএসএলআর এই যে হ্যাঁ, যা হবে পরে দেখে নিই। কত টাকা? ওই কালকের হিসাব লাগাচ্ছি। দৌড়া তুমি দাঁড়াও এক জায়গায়, তুমি ঠিক আছে। ওটো ওটো ওটো, হ্যাঁ ছুঁড়ে মারো। হ্যাঁ, এই 1200 টাকার মধ্যে আমরা পেয়েছিলাম একটি ডাংরি, যেটা আপনি যদি আলাদা ভাড়া নিতে চান 250 থেকে 300 টাকা, সাথে একটি গামবুট। এই গামবুটটাও ভাড়া কিন্তু 100 টাকা মাথা পিছু পড়ে যায়। আমরা এই দুটো ফ্রিতে পেয়েছিলাম, প্লাস পেয়েছিলাম 4টে রাইড, আপনার মন পছন্দের 4টে রাইড। তার মধ্যে একটা ছিল স্কি, একটা ছিল টিউব রাইড, একটা ছিল ইয়াকের পেটে ছোড়া, আর একটা ছিল বড় বলের ভেতরে স্নোর মধ্যে রাইড। যদিও আমরা স্নো পাইনি, তাই বল রাইডটায় অতটা এনজয় করতে পারিনি। হ্যাঁ এবার ছুড়ে দাও ওটা। হ্যালো,
পাপান কেউ বসছে না। তুমি করো। এইটা করবো, এখানে আসো। তো দেখি মানে না, চলো দৌড়াও, তুমি দৌড়াও শোনা। দুটো গ্লাভসই খুলে ফেলেছে। প্রথমবার স্কি করতে গিয়ে ব্যালেন্স রাখাটা একটু চ্যালেঞ্জিং, বুক কাঁপানো, রোমাঞ্চকর। একটু চ্যালেঞ্জিং হলেও অভ্যস্ত হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল যেন বাতাসের সাথে উঠছি। বরফের রাইডগুলো শুধু গেম নয়, এগুলো হলো একটা অমূল্য স্মৃতি। পাওয়ার ব্যাংক এটা নিয়ে আসবে কিন্তু চার্জ নেই একদম। পাওয়ার ব্যাংকের তার, তাই তো? দেখতে পাচ্ছিস, তোকে দেখ। দাও জুতো দাও, পাটা চেয়ারের উপরে রাখো তুলে। বন্ধুরা কি, হ্যাঁ না না আমি, বন্ধুরা স্কি রাইড শুরু হয়ে গেছে, তো চলো স্কি রাইড, সরি টিউব রাইড এখন চালু করছি। চলো বন্ধুরা। এদিকে দেখো। ओके सीधे हो जाओ भैया, इस साइड घूम भाई। ঠিক আছে, ओके पैरों पर रखो, हाँ भैया पैरों पर स्ट्रेट। पैर रखना ऊपर दादा। हाँ हाँ हाँ। चलिए। तो ওরকम ভাবে হবে না, মেয়ে কোথায় থাকবে? 2 जन तो एक साथ नहीं हो पाएगा। बच्ची को लेकर मैं बैठ पाऊंगी उस पे? তো গাইস ইয়াক রাইডে উঠে পড়েছি, এই যে হ্যাঁ এই ইয়াক রাইডে উঠে পড়েছি, এই যে শোনো। আচ্ছা তো এই যে এই আমরা ইয়াক রাইডে উঠে পড়েছি। বন্ধুরা, আমি সেই হিমাচলে বিখ্যাত ইয়াক রাইড করছি। দূর থেকে এদের দেখতে খুব কিউট মনে হলেও কাছে আসার পর আসল ভয়টা টের পাচ্ছি। এদের শিংগুলো খেয়াল করেছেন? জাস্ট বিশাল। রাইড করার আগে গাইড বারবার বলল ওর ঠিক সামনে মোটেও দাঁড়াবেন না। ইয়াক কিন্তু বেশ শক্তিশালী প্রাণী, ওদের সামনে দাঁড়ানো মানেই বিপদ। ওদের মেজাজ কখন কিভাবে পাল্টাবে বলা কঠিন। আর এই বিশাল শিং, বিশ্বাস করুন ওগুলোর দিকে তাকালে মনে হচ্ছে কোনো ভুল করলে কিন্তু সোজা ওপরে তুলে দেবে। আর ইয়াকে চড়ার পরে মনে হচ্ছে যেন একটা জীবন্ত পাহাড়ের উপর বসে আছে। বন্ধুরা, আপনারা যখনই পাহাড়ে আসবেন আর ইয়াক রাইড করবেন, একটা কথা মাথায় রাখবেন, কখনো এদের শিংয়ের সামনে বা নাকের ঠিক সামনে দাঁড়িয়ে সেলফি নিতে যাবেন না। ওদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করুন, কিন্তু দূরত্বটা অবশ্যই মেনটেন করাটা বুদ্ধিমানের কাজ। ফাইনালি ইয়াক রাইড কমপ্লিট। একদম মনের মতো একটা অ্যাডভেঞ্চার। তবে হ্যাঁ, রোমাঞ্চ করতে গিয়ে সেফটির সাথে কোনো আপোষ করবেন না। ইয়াকের সিং দেখে ভয় পাচ্ছে, সচেতন থাকাই ভালো। পাহাড়ের এই বন্ধুকে সম্মান করুন, তবে একটু দূরত্ব বজায় রেখে। তো বন্ধুরা, ইয়াক চড়ার পর আমরা এটিপি রাইড নিয়ে নিয়েছি, ডাংরিটা খুলে দিয়েছি, বিরাট গরম লাগছে। এই দেখো আমার বন্ধুরা এটিপি রাইড চলছে, এরপর আমাদের পালা। এটিপি রাইড চড়ছে এখন, চলো আমরা এটিপি রাইড চড়বো। তবে আপনারা চাইলে গামবুট আর ডাংরিটা ভাড়া করে নিয়ে বাকিটাই আপনারা স্পটে এসেও দরদাম করে বুক করতে পারেন। এবার আসছে আজকে সবচেয়ে সেরা পার্ট, এটিভি রাইড। বরফের ওপর দিয়ে 4 চাকারই দানব চালানোর অনুভূতি আলাদা। এই রাইডটা কিন্তু একটু ব্যয়বহুল, পার কাপল 1000 টাকা।
তবে বিশ্বাস করুন এই 1000 টাকায় আপনারা পাবেন 2টো রাউন্ড বা 2 পাক রাইড করার সুযোগ। এই স্পিড আর বরফের উপর বাইক ড্রাইভ করার অ্যাডভেঞ্চারটা কিন্তু মিস করার মতো না। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের প্রিয় হিমাচলের স্পট কোনটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, এক্সপ্লোর করতে থাকুন। আমি সুখেন, আজকের মতো বিদায়।